খুবই রোমাঞ্চকর ভ্রমণ স্থান হলো এই সিকিম। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে বয়ে চলা এই পাহাড়ি রাস্তা, এই বরফে ঢাকা ছাঙ্গু লেক এবং এই ইয়াকের পিঠে বসে পুরো ছাঙ্গু লেকটাকে ঘুরে দেখা, তার সাথে এই বরফে ঢাকা পাহাড় ঝর্ণা সমস্ত কিছু উপভোগ করা এবং এই মেঘে ঢাকা শহর এবং মেঘে ঢাকা পাহাড়, এই সমস্ত কিছু মিলেমিশে একটি খুবই রোমাঞ্চকর ভ্রমণ স্থান হলো এই সিকিম। যেমন সিকিমের প্রাণকেন্দ্র এই গ্যাংটক, সেরকম এই গ্যাংটকের প্রাণকেন্দ্র কিন্তু এমজি মার্কেট, যেটাকে আমরা গ্যাংটক এমজি মার্কেট বা গ্যাংটক ম্যাল বলেছি। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ম্যালের ওপর। আর এই এমজি মার্কেটের পাশেই গড়ে উঠেছে এরকম একটি বিশাল বড় মল, যে মলটির নাম হলো ওয়েস্ট পয়েন্ট। বিশাল বড় মল, চাইলেই মলটিও আপনারা ঘুরে দেখতে পারেন বা এখানে কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করতে পারেন। এই হচ্ছে মলের সামনের এরিয়া। মলের সামনে যে এই যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি দিয়ে সোজা উঠে গেলেই আপনি পৌঁছে যাবেন মলে, এবং এই মলের বাম দিকে রয়েছে এই সিকিমের পুলিশ হেডকোয়ার্টার। এখন আমি চলে এসেছি মলের সেই মহাপুরুষের স্ট্যাচুর সামনে, যার নামে এই মল এমজি মার্কেট, অর্থাৎ মহাত্মা গান্ধী মার্কেট। এবার চলো বন্ধুরা, তোমাদের এই মলটা একটু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ বিশাল বড় এলাকা নিয়ে এই মল মার্কেট। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। রেস্টুরেন্ট রয়েছে, কাপড়ের দোকান রয়েছে, বিশেষ করে এখানে শীতের পোশাকের যা আসবাবপত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনেকখানি এলাকা জুড়ে রয়েছে এই ম্যালটি। এই ম্যালে এসে কখন যে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় কেটে যাবে তা আমি বুঝতেও পারবেন না। প্রচুর রকমারি ফুলের গাছ দিয়ে সাজানো এই ম্যাল, আর আমি এখন দাঁড়িয়ে আছি এই ম্যালের ওপর। তো চলো বন্ধুরা, এই ম্যালটা একটু ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাই। এই ম্যালের দুদিকে রয়েছে প্রচুর দোকানপাট, আর মাঝখানটা রয়েছে এইভাবে ফুলের বাগান দিয়ে সাজানো, এবং বসার জন্য প্রচুর চেয়ার তৈরি করা আছে। আপনারা চাইলে এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এখন বিকেল, আর সন্ধ্যেবেলা কিন্তু এই মলের রূপটা অন্যরকম হয়। তখন কিন্তু আপনার এখান থেকে যেতে মন চাইবে। সমস্ত মলের আলোগুলি ঝলমল করে ওঠে, তখন দেখতে আরো সুন্দর লাগে। এখানে চাইলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, প্রয়োজনীয় জিনিসপত্র। তবে শীতের আসবাবপত্র প্রচুর পাওয়া যায়, দামও অনেকটা কম। তো চলো বন্ধুরা, তোমাদের এই মলটা একটু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তবে এই মলে সব কিছুই পাওয়া যায়, চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। তবে এই মল থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটি মার্কেট রয়েছে লাল বাজার বলে, সেই মার্কেটে যদি চলে যান তাহলে এখানের থেকে আরও অনেক কম দামে সেখানে জিনিসপত্র পাওয়া যায়। আপনাদের যদি কেনাকাটা থাকে তাহলে এই মলে কিনতে পারেন, বা এখান থেকে যদি সেই লাল বাজারে যেতে পারেন, সেখানে জিনিসপত্রের দামগুলো আরও অনেকটাই কম। আর এই গ্যাংটকে এসে যদি তোমরা রোপওয়েতে চড়তে চাও, তাহলে এই মল মার্কেটের গেটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওখান থেকে মিনিট 5-এর রাস্তা পায়ে হেঁটে গেলেই পেয়ে যাবে রোপওয়ে। আর এই হচ্ছে লাল বাজারের গেট। এই গেট দিয়ে সোজা নিচে নেমে চলে গেলে এখানে হচ্ছে লাল বাজার, আর এখানে জিনিসপত্রের দাম অনেক অনেক কম। এই মলের থেকেও অনেকটা কম দামে এখানে জিনিসপত্র পেয়ে যাবে। আর এই লাল বাজারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে 5 থেকে 7 মিনিটের পথ, পায়ে হাঁটা পথ, চলে গেলেই
তোমরা দেখতে পেয়ে যাবে গ্যাংটক রোপওয়ে। তবে এই রোপওয়ের ব্যাপারটা তোমাদের কাছে একটু পরে বলছি, আগে তোমাদের এই লালবাজার মার্কেটটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। চলো, এই হচ্ছে লালবাজারের গেট, আর এই গেট দিয়ে সোজা নিচের দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে লালবাজার। আর এই মার্কেটেই জিনিসপত্রের দাম অনেক কম। এই গ্যাংটক ম্যালের ওপর বা ম্যাল মার্কেটের ওপর যে দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলির থেকে এই মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম। তো চলো লালবাজারটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই লালবাজার মার্কেটটি কিন্তু অনেক বড়, এখানেও সব কিছুও পাওয়া যায়, কিন্তু এই মার্কেটে শীতের পোশাকের দোকানগুলি কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বেশ কিছু শীতের পোশাক যদি কেনার থাকে তাহলে কিনতে পারেন, দাম অনেকটাই কম। এবার চলো বন্ধুরা, তোমাদের একটু রোপওয়েটা দেখিয়ে নিয়ে আসি। এই লালবাজারের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরেই যেতে হবে রোপওয়ের কাছে। এই যে আই লাভ গ্যাংটক লেখাটি রয়েছে, এটাকেই আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন। এর সামনে দিয়েই আপনাদেরকে যেতে হবে রোপওয়ে। সোজা সামনের দিকে এগিয়ে গেলে 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবে রোপওয়ে। তো সেরকম আমরাও রোপওয়েতে পৌঁছে গেলাম। এই যে দেখুন রোপওয়ে। এবার চলো বন্ধুরা, এই রোপওয়ের কাউন্টারে গিয়ে দেখা যাক এই রোপওয়েতে চাপতে গেলে খরচা কত লাগে, কত বছরের শিশুদের টিকিট লাগে, কত বছর পর্যন্ত ছাড় আছে, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। চলো ভেতরে যাওয়া যাক। এই রোপওয়েটি দুভাবে চড়া যায়, এক হচ্ছে রাউন্ড ট্রিপ, আর একটি হচ্ছে ওয়ান ওয়ে ট্রিপ। আর আপনি যদি রাউন্ড ট্রিপ যদি করেন তাহলে আপনার লাগবে 230 টাকা প্লাস 5% জিএসটি, তাহলে লাগবে 176 টাকা, আর ছোটদের লাগবে 93 টাকা, আর এর সাথে 5% জিএসটি অবশ্যই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।